Guys, it's Rajib and welcome back to fourth HTML and CSS tutorial. আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা টেক্সটকে বোল্ড করতে হয়, কিভাবে একটা টেক্সটকে ইটালিক অক্ষরে প্রদর্শন করতে হয়, কিভাবে HTML এর ভিতরে একটা লাইন ব্রেক দিতে হয় এবং কিভাবে একটা হরিজন্টাল লাইন শো করতে হয়। ওকে, when you ready, let's begin. ওকে, এটা হলো আমাদের গত পর্বের লেখা কোড। আমরা জাস্ট সিম্পলি কমেন্ট ট্যাগটা ডিলিট করে দিই, কারণ এটা দরকার নেই আমাদের। ওকে, আমরা এখন বোল্ড টেক্সট নিয়ে আলোচনা করব। সাপোজ আমরা এখানে এই প্যারাগ্রাফ এই ওয়ার্ডটাকে আমরা বোল্ড করতে চাই, তো বোল্ড ট্যাগ লেখার নিয়ম হলো, এটা ট্যাগ কি হলো বি, সেম নিয়ম বি। ওকে, সেম আমরা জাস্ট এই প্যারাগ্রাফটাকে আমরা কাট করে এটার ভিতরে দিয়ে দিই প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের আগে আমরা ওপেনিং ট্যাগ বি দিলাম, ক্লোজিং ট্যাগ বি দিলাম। দেখি আমরা কি হয়। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, আমরা এটাকে ওপেন করি। এই প্যারাগ্রাফটা টার্গেট আমাদের, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। তো এটা হলো বোল্ড করার নিয়ম। বোল্ড ট্যাগ শুরু অবশ্যই বি দিয়ে করতে হয়, আর বাকি নিয়ম তো সেম। ওকে, আমরা এবার এই ট্যাগটাকে আমরা সাপোজ হেডারটাকে আমরা এটা দিয়েই করি, তাহলে ভালো হবে। সাপোজ এবার এটাকে ইটালিক করতে চাই, ইটালিক ট্যাগের নিয়ম হলো সেম, আই দিয়ে করতে হয়। দেখেন আমরা প্যারাগ্রাফটাকে সিম্পলি আবার সেম ভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আবার রিফ্রেশ করি। দেখেন এটা ইটালিক হয়ে গেছে। তো এটাই হলো বোল্ড টেক্সট বি দিয়ে করতে হয়। কোন টেক্সটে ইটালিক হরফে করতে চাইলে আপনাকে অবশ্যই এটাকে আই দিয়ে করতে হবে। ওকে, আমাদের নেক্সট হলো ব্রেক লাইন ব্রেক। এটা কিভাবে করতে হয়। সাপোজ এখানে দেখলাম আমরা দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে আমরা অনেক কিছু লিখি। সাপোজ দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে না, সরি, এটা এখানে হবে। এটা পরে অনেক কিছু লিখি। সাপোজ লেটস মুভ টু নিউ লাইন, মুভ টু নিউ লাইন। তো এটাকে আমরা এখানে কি করলাম, কয়েকটা স্পেস দিই, কয়েকটা এন্টার দিয়ে কয়েকটা স্পেস তৈরি করি। এবার আমরা যদি কন্ট্রোল এ যদি সেভ দেই এবং এটাকে রিফ্রেশ করি, দেখুন আমরা যতগুলো ইন্টার দিই না কেন, স্পেস দিই না কেন, এটা কিন্তু শো করতেছে না, এটা সেম একই লাইনে তৈরি হচ্ছে, একই লাইনে শো করতেছে। তো HTML কখনো এরকম শুধুমাত্র ইন্টার বা স্পেস এটা সাপোর্ট করে না। তো এটা লেখার নিয়ম হলো, আপনি সাপোজ আমরা এটা আগের জায়গায় নিয়ে যাই, কোনো রকম স্পেস বা ইন্টার ছাড়াই। এখানে জাস্ট আমরা এটা বি এর টেক্সট দিই, এটা সিঙ্গেল ট্যাগ বি এর। এটা আমরা দিয়ে কন্ট্রোল দিয়ে সেভ দেই, দেখুন একই লাইনে লিখছি আমরা, কিন্তু এটা নতুন লাইনে মুভ হয়ে গেছে, কারণ এই বিআরটা মানে ব্রেক লাইন। মনে রাখবেন, এগুলো মুখস্থ অবশ্যই করতে হবে। বিআর মিনস ব্রেক লাইন বা লাইন ব্রেক। তো এটা দিয়ে বিআর টেক্সট দিয়ে নতুন লাইনকে একটা সেন্টেন্সকে মুভ করাতে হলে বিআর টেক্সট ইউজ করতে হয়। সাপোজ এইবার আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে কাজ করতে চাই। সাপোজ এটা আমাদের একটা সেকশন, এটা আমরা সিম্পলি কপি করি, এটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি দেই, সরি কন্ট্রোল ডি দিলাম আমরা, এটা একটা কপি হয়ে গেল। তো আমরা কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দিয়ে আমরা দেখি এটা ডাবল কপি হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে এটা একটা আর্টিকেল হেডার প্যারাগ্রাফ, দুটো আর্টিকেলের মাঝখানে একটা সেকশন তৈরি হোক, একটা বর্ডার বা একটা হরিজন্টাল লাইন তৈরি হোক। তো এটা কিভাবে করতে হয় সেটা দেখুন। আমি একটু ডিফাইন করি, এটাকে 2 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা করতে হবে যে এটাকে পরে আমাকে বিআর দিয়ে আমরা লাইন ব্রেক বোঝাচ্ছি, এটাও ইজি ওরকমই, জাস্ট সিম্পলি বিআর এর জায়গাতে এইচআর মিনস হরিজন্টাল লাইন।
এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমরা সিম্পলি রিফ্রেশ দিই, দেখুন আমাদের নতুন দুটো সেকশন তৈরি হয়ে গেছে। তো আজকে চ্যাপ্টারে আমরা যা শিখলাম সেটা হলো কিভাবে একটা হরিজন্টাল লাইন আঁকতে হয়, কিভাবে একটা সেন্টেন্সকে নতুন লাইনে মুভ করতে হয় বিআর টেক্সটের মাধ্যমে, কিভাবে একটা লাইন একটা টেক্সটকে বা প্যারাগ্রাফকে বা একটা সেন্টেন্সকে বোল্ড করতে হয় বি ট্যাগের মাধ্যমে, কিভাবে এটাকে ইটালিক অক্ষরে প্রদর্শন করতে হয় আই ট্যাগের মাধ্যমে। সো আজ এই পর্যন্তই, সবাই মুখস্থ করুন, সবাই ভালো থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।